এই শরীয়তর ইসলামের এই পলিসিটা যতক্ষণ পর্যন্ত আপনার আমার দিমাগও না হামাইছে অতদিন পর্যন্ত এই পার্থক্যটা আমরা বুঝতে পারতাম না। নমাজও চলতে থাকবো, মিসামাতও চলবো, নমাজও চলবো, ঘুষও চলবো, নমাজও চলবো, সুদও চলবো, নমাজও চলবো, নিশাও চলবো, সবটা চলতে থাকবো। এই কথা যখন আমারে হামাইব যে ঘুষটা তো হারাম, সুদটা তো হারাম, নিশা জাতীয় জিনিস সেবন করা এটা তো শরীয়তে নিষেধ করিয়া দিছে, ইগিয়া আমার কিতা করব যে মুজররত করি লইব, ক্ষতি করি লইব, আখিরাত বরবাদ করি লইব, ইগুনতে আমার নিয়া জাহান্নামে নিক্ষেপ করব, এই কথা গান আগে দিমাগ হামাইতে লাগবে। আর পরবর্তী সময়ের লগে লগে প্যারালাল ভাবে সামন্তরিক ভাবে আমরা চলবে মুনফাত কি দুনিয়ায় তাইছি তো কিছু খামাইয়া আখিরাতের লগে লইয়া দিবার লাগিয়া নমাজ পড়ো, জিকির করো, তিলাওয়াত করো, তসবিহ আদায় করো, মা বাবার খাজিরতমত করো, ভালো যত খাজ হল ইসলামে শিখাইয়া দিছে সব খাজগুলার পুঁজি জমাও। এই উসুল বুনিয়াদ যখন আমরা অন্তরের মধ্যে গাড়িব যে আমি লাভ করতাম পারি কি না পারি, কিন্তু আমার দ্বারা ক্ষতি হইত না, এই ধ্যান ধারণা লইয়া দুনিয়ায় ও হইল ইসলামী জিন্দগি। ও ইসলামের অর্থ হইল যে আমি আমার ক্ষতির থাকিয়া নিজরে বাঁচাইয়া যা পারি লাভ করিয়া দিয়ে দিতাম, ক্ষতি রইত না। আমরার অবস্থা হয়েছে যেটা যে লাভও আছে ক্ষতিও আছে, এইখানে এটার নতিজা রেজাল্ট দেখিতে পারিব যে এর কারণে জাহান্নামে জ্বলা লাগবো। পরবর্তী সময়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা মেহেরবানি করিয়া ইমানের বদৌলতে নেক আমাল হলর বাকি তুলা যেমন করছি ওখানে তোর বদৌলতে একদিন না একদিন জাহান্নাম থেকে নাজাত দিবা। কিন্তু ও কারণে আমরা মুসলমান হইলাম নি যে জাহান্নামে জ্বলিয়া জান্নাত যাইতাম না, আমরা ইসলাম কবুল করলাম, মুসলমান বললাম, আল্লাহর উপরে ঈমান আনলাম, নবী রাসূলের উপরে ঈমান আনলাম, একটা বিশ্বাস রাখলাম আখিরাতের উপরে, যে আমরা তো উদ্দেশ্যেও নিয়ত লইয়া যে আমি যাইতাম খানো পয়লাও আল্লাহ তাবারক ওয়া তাআলা আমি জান্নাত যাইতাম, ও আশা লইয়া তো এই দুনিয়ায় তাহা ওখানে না জাহান্নাম সইয়া জান্নাত যাইতাম, এই আশা নিয়ে আমরা মুসলমান আছি হোক যায়। এই আশা যদি পোষণ করতে হয়, আখিরাতে যদি এই মর্যাদা পাইতে লাগে যে জাহান্নামে না জ্বলিয়া আল্লাহ তাবারক ওয়া তাআলার মেহেরবানিতে আমি আমার কোনো রকম জান্নাত লইয়া যাইতাম, তাইলে কর্তব্যে আল্লাহর নিষেধ গুলা থাকিয়া নিজরে বাঁচাইয়া রাখো, আর এরপরে আল্লাহর তৌফিকে যা পারো নেকি খামা, ও পুঁজি জমিব। আর ঋণ তো নাই, আর ঋণ না হইলে যেখানে ইনুওয়ালা 5 টাকা পুঁজি আছে, 50 টাকার আছে, 500 টাকার আছে, এগুলো তো আপনার আছে, কেউ ওই আপনারে 8 টাকা দিত না, বাবা তুমি তো আমার তুমি টাকা দিতাই আমার এই টাকা 500 দিতাই 1000 দিতাই, ই 8 টাকা দিত না। এই হিসাবে আজকের মজলিসও কয়েকটা আল্লাহর নিষেধের কথা রুটিনও দেওয়া হয়েছে, এর মধ্যে একটা সুদ, একটা ঘুষ আর একটা নিশা জাতীয়। এই সমস্ত কাজগুলো এটা হলো শুধু ইসলামের দৃষ্টিতে নাই, একেবারে যে কোনো বিবেকবান মানুষরে জিজ্ঞাসা করলে এইগুলার বুড়াই সম্পর্কে কেউ কোনো মতবিরোধ নাই। আর সুদ যে একমাত্র কিছু বর্তমান অর্থনীতিবিদ হল আছেন, তারা ভাবে যে সুদ এটা একটা যে অর্থনৈতিক লেনদেন, আর এটাই মানুষের মধ্যে কিতা করে অর্থনৈতিক স্বচ্ছতা আনে। কিন্তু ভালোভাবে দেখলে সুদ হইয়া থাকলো সমাজরে শোষণ করবার একটা প্রথা, সামাজিক শোষণের একটা লাইন হইয়া থাকছে সুদ। ইসলামের অর্থনীতির থেকে আর বড় অর্থনীতি পৃথিবীতে আর কোনো নাই, কেউ দিতে পারতেন না। ইকোনমি যেগুলো পড়েছেন কেইসর সূত্র আর হতার সূত্র ইন্টারেস্টর আপনার হতা এটা সব মন গড়া বানায়, এটার রেজাল্ট গিয়া পাবলিক রে শোষণ, সমাজের শোষণ ছাড়া আর কিছু রেজাল্ট বাড়ে না। হতার কারণে ইসলামে এই জিনিসকে বিলকুল হারাম করিয়া দিয়েছে। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, যে ব্যবসা বাণিজ্য করিয়া লাভ করো, ইটারে হালাল করিয়া দিছে শরীয়তে, কিন্তু সুদরে হারাম করিয়া দিছে। এই সুদ আজকের নাই আর কালকের নাই, সমগ্র মানব জাতির ইতিহাস এইটা একটা কিতা চরম জুলুম, সামাজিক জুলুম। এটারে আমরা একমাত্র ইসলাম ছাড়া আর কেউ এত
এত শক্তভাবে কোরআন হাদিসে যত শক্তভাবে এই সুদের নিষেধ করছে, আর পৃথিবী তার কোনো ধর্ম আর কোনো অর্থনীতিবিদ আর কোনো বৈজ্ঞানিক এই কথা যে সামাজিক বৈষম্যতার বড় একটা কারণ হইয়া থাকছে এই সুদর প্রচলন। শরীয়তে হইয়া দিছে তুমি কর্জে হাসানা দাও, সুন্দরভাবে মানুষের খরচ দাও, খরচ দিয়া এখান থেকে আর কোনো লাভ তুমি উদ্ধার করিও। তার কারণে সুদর সংজ্ঞা শরীয়তে নির্ধারণ করিয়া দিছে কুল্লু কর্জিন জাররা নাফআন ফাহুয়া রিবা, যে খরচ দিয়া তুমি লাভ আনি লইলাই, ফায়দা লই লিলাই, এইটারেই সুদ বলা হয়। আইজ এই সুদ আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে এত নিকৃষ্ট জিনিস হাদিস শরীফের মধ্যে আইছে যে এইভাবে হারাম মাল, যেটা সুদ যেমন মনে হচ্ছে একটা হারাম, এই হারাম মাল বক্ষণ করিয়া খাইয়া দিয়া সুদর পয়সার ইনকাম দিয়া যেদিন খাইয়া দিয়া সেও আল্লাহর ইবাদত বন্দিগি করে, এক কামড় খাইলে, এক কামড় আমরা দেশে তইলে 40 দিন পর্যন্ত তার কোনো ইবাদত বন্দিগি আল্লাহর দরবারে কবুল হইতে না। এত নিকৃষ্ট হারাম, এত সখ্ত হারাম। হাদিস শরীফের মধ্যে আইছে যে একজন মানুষ দূর দেশ থাকিয়া সফর করিয়া আল্লাহর বাড়ি যাইতেছে, আশআসা আকবারা, সফর করতে 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 সারা শরীরও ময়লা লাগিয়েছে, ধুলাবালি চামড়া ডাকি লাইছে, মাথার চুল টিকলি মিকলি হইয়া জট বান্ধি লাইছে। সফর করলে মানুষের এই অবস্থা হয়, গোসলের ইন্তজাম নাই, তেল মাখিবার কোনো সুযোগ নাই, কাপড় দিয়া চুল আশ্রিবার মতো গুঞ্জাইশ নাই, তো চুল জট বান্ধিলায়, সমস্ত শরীরও ময়লা লাগি যায়। ওলা অবস্থায় গিয়া আল্লাহ তাবারক ওয়া তাআলার বাড়ির কাবা শরীফ, মসজিদে হারাম ও বাইতুল্লাহ কাবার সামনে গিয়া হাজিরি দিছে। পঞ্চায়েত এমনি তো মুসাফিরের দোয়া কবুল, আর যে মুসাফির আল্লাহর গড় বাড়িঘর দেখবার লাগিয়া, হজ করবার লাগি, তওয়াফ করবার লাগি আর উমরা আদায় করবার লাগি যার, তার মর্যাদা আরো বাড়ি যাইব না নি? ওলা পরিস্থিতি অবস্থা তো গিয়া যদি হে আল্লাহর গড় হাজিরি দে আর আল্লাহর গড়র গিলাফ দরিয়া লটকিয়া ইয়া রব্বি ওয়া আল্লাহ, আমি তো আই গেছি তোমার বাড়ি, তোমার দরবারে ইয়া হাজিরি দিছি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। ওলা যদি হাজিরি দে আল্লাহর কাছে খান্দা গুড়া করে, তবুও যদি সুদর মালর পয়সা থাকে, হারাম কামাই দিয়া যদি খরচ টরচ দিয়া টাইম দিয়া হাজিরি দেই, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই পরেশানি হাল মুসাফিরর ডাকরেও আল্লাহ হুনতা দেয়। মাতআমুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন ওয়া গুযিয়া বিল হারামি ফাআন্না ইউস্তাজাব। যেটা খবর হিন্দি আইছে হারামর খবর, ইটাও হয়তো সুদর কি বন্ধনর কি অন্য হারাম মালর ঠকঠকামির চুরি চামারির। ফেটো যেটা খাইয়া শরীর লইয়া গেছে, ই ফেটোর ভিতরেও হারাম হামাইছে, ভাড়া যেটা দিছে এটাও হারামর পয়সা দিছে। এখন গিয়ে আল্লাহর গড় দরিয়া খান দিলেও ইয়া রব্বি হইলেও এত মনহুস, এত বাদ জিনিস। কিন্তু আজ আমরা মুসলমান হল, আমরা খালি কিটা লাগে, আমরা খালি মাল লাগে, পয়সা লাগে, খালি পয়সা বাড়ানি লাগে, খালি পয়সা লাগতো তো, কিন্তু আমরা কিটা লাগে, খালি বেশ লাগে। ওয়ালাউ আ'জাবাকা কাসরাতুল খবিস, কুরআন শরীফ আল্লাহ খবিস মালর হারাম মাল যদি তোমার যদিও পছন্দ বেশি হয়, খালি মাল বাড়িতো আল্লাহ এটা পছন্দ করে। হালাল তোরাও অগুন্তর মধ্যে হয় বরকত আল্লাহ রাখিয়া দিয়েছে। আমরা রইলে হালি বাড়াও, যে লাভ আরো হালি বাড়াও, এই একটা প্রবণতা আমরা রাখছি মুসলমানের। আমরা খামাইয়ের মধ্যে, আমরা রুজি রোজগারের মধ্যে যে হালি বৃদ্ধি হইতো, বেশ হইতো, হালাল হইতো, এই কথার আমরা খেয়াল নাই। আমরা খেয়ালটা বলে গেছে কাসরাতুল খবিস, আমরা এই খবিস মাল, হারাম মাল কথার মধ্যে আধিক্য বেশি, ও ওখানেই আমরা হালি লাগে। গতিকে ভাই হল, বুজুর্গ হল, যে সর্বপ্রথম আমরা জরুরি হইয়া থাকছে যে শরীর দিয়ে আমি আল্লাহর নাম হান লইতাম, আল্লাহর ইবাদত বন্দেগী করতাম, নমাজ পড়িতাম, তিলাওয়াত করতাম, এই শরীরের ভিতরে যদি এই বিষ হামাই যায়, এই হারাম হামাই যায়, আর এই হারাম মালগুলোর মধ্যে বিশেষ এক হারাম হইল সুদর পয়সা।